জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো স্বামী স্ত্রী যদি ইচ্ছা করে যে এখন বাচ্চা কিছুদিন পরে নেওয়া উত্তম বা এখন নিতে চাচ্ছে না, বিভিন্ন কারণে এটা অনেক সময় স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিতে হয়, তবে বাচ্চা বা সন্তান নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি নারীর স্বাস্থ্যের কোনো সমস্যা থাকে বা কিছুদিন মাত্র সন্তান ধারণ করেছে বা বিভিন্ন কারণে চিকিৎসা শাস্ত্রে এটা অনেক সময় নিষেধ করা থাকে। তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন বিবাহিত বা এই মুহূর্তে আপনি সন্তান নিতে চাচ্ছেন না, তাহলে অনেক পুরুষই চায় যে বীর্যটা ভিতরে না ফেলে, ভিতরে প্রবেশ না করিয়ে বাইরে যদি প্রবেশ করে বা রাখে, সেই ক্ষেত্রে আসলে জন্ম নিয়ন্ত্রণটা কিভাবে করলে সহজ হয়। এটা অনেকটা সেফ পিরিয়ডের কাছাকাছি। ইসলামিকভাবে এটাকে বলা হয় আজল পদ্ধতি, বা স্ত্রীর যোনিপথে বীর্যটা ফেলবে না, এটা বাইরের দিকে ফেলবে। এখানে 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা একটু পুরাতন বিবাহিত তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। তো নতুন বিবাহিতদের জন্য এটা 90% এটা রিস্ক, মানে ঝুঁকি সম্পন্ন। কারণ যদি কোনো পুরুষ পূর্বে যদি গুনাহের কাজে বা মিলন যদি না করে থাকে, তার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে এটা সে নিয়ন্ত্রণ করতেই পারে না, কন্ট্রোল করতে পারে না। সে মোটামুটি এদিক সেদিক করলেই 1-2 ফোঁটা বীর্যটাই বাচ্চা সন্তান ধারণ করার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা দেখেছি। তাহলে যারা পিল খেতে চাচ্ছেন না, ইনজেকশন নিতে চাচ্ছেন না, আদার্স কোনো পদ্ধতি ইউজ করতে চাচ্ছেন না, এটাই একমাত্র প্রাকৃতিক বিষয় যে আপনি সহবাস করবেন। স্বামী স্ত্রী এখন চাচ্ছেন বা স্টুডেন্ট দুইজনাই, তাদের কোনোভাবে এখন সন্তান নেওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আসলে নিয়মটা হচ্ছে ধীর গতিতে মিলন করা, সহবাস করা, তাড়াহুড়ো না করা। ওভার এক্সাইটমেন্ট হয়ে গেলে এখানে প্রোটেকশন ব্যবহার করাটাই উত্তম হয়। এবং মিলনের সময় সচেতনতার জন্য অবশ্যই একটা সুতি কাপড় বা মোটা পুরুত্বের কোনো কিছু বিছানাতে বিছিয়ে নেওয়া। বীর্যপাতের একটু আগে, একদম কাছাকাছির সময় টার্নিং পয়েন্টে যদি কোনো পুরুষ যদি চেষ্টা করে যে বীর্যটা বাইরে ফেলবে, সে নিজেকে খেয়েই হারিয়ে ফেলে বা নিয়ন্ত্রণটা তার কন্ট্রোলের বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে উচিত একটু আগে রিফ্লেক্স বা অনুভূতি আপনি বুঝতে পারছেন যে আর 4-5 বার সঞ্চালন করলে হয়তো বীর্যপাত হয়ে যাবে, তখন থেকেই আপনাকে বীর্যটা বাইরে ফেলার জন্য চেষ্টা করতে হবে। একদম কাটাই যদি আপনি চেষ্টা করেন, তাহলে এটা থেকে আপনি ব্যর্থ হবেন। স্ত্রী গর্ভবতী বা প্রেগনেন্ট হবে, পরবর্তীতে বিভিন্ন ধরনের ইমার্জেন্সি পিল বা আদার্স যে কমপ্লিকেশনগুলো আছে, আপনি পরবর্তীতে সন্তান নিতে চাইলেও বেশ জটিলতা হবে। সন্তান বিকলাঙ্গ হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, স্ত্রীর সারা জীবন ধরে সে পঙ্গু হয়ে যেতে পারে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে, অনিয়মিতভাবে মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে, ইনফেকশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদির সমস্যায় দেখা দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।